হ্যালো ভিউয়ার্স, এ পর্যায়ে আমরা দেখব সিপিএলইডে কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয় এবং অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে এই মার্কেট প্লেস সম্পর্কে ইন ডিটেলস আলোচনা করব। অলরেডি আমরা সিপিএলইড ওপেন করেছি, সিপিএলইডের ওয়েবসাইট www.cplead.com। এখানে আসার পরে আমরা যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে চাই অ্যাজ এ পাবলিশার হিসেবে, তো আমরা সাইন আপ করতে পারি, বাট আমরা এখান থেকে সাইন আপ করব না। সাইন আপ করার জন্য আমি আপনাদের রেফারেল লিঙ্ক দিব, এই যে দেখুন, এই লিঙ্ক ইউজ করে আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। আপনারা জাস্ট কপি করবেন, দেন অ্যাড্রেস বারে পেস্ট করে ভিজিট করবেন। দেখুন এখান থেকে এখন আমরা খুব সহজেই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবো। চাইলে ফেসবুক অথবা জিমেইল ইউজ করে ওয়ান ক্লিক সাইন আপের মাধ্যমে অ্যাকাউন্টটা করতে পারি, বাট এটা আমরা চাচ্ছি না। আমরা নিচে আসবো, নিচে আসলে দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট নেম দেন লাস্ট নেম, এখান থেকে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিব। তো ফার্স্ট নেম আমি দিয়ে দিলাম, দেন লাস্ট নেম হচ্ছে স্মিথ, জন স্মিথ। ইমেল অ্যাড্রেসটা আমরা এখানে দিয়ে দিব, দেন পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড। ওকে, দেন এখান থেকে একটা সিকিউরিটি কোশ্চেন চুজ করতে হবে, যে কোনো একটা কোশ্চেন আমরা চুজ করতে পারি। তো এখানে আমরা পেমেন্ট ফ্রিকোয়েন্সি সিলেক্ট করব, ডেইলি অর উইকলি। যদি ডেইলি সিলেক্ট করি তাহলে পেপ্যাল এবং পেইনিয়ারের মাধ্যমে আমরা যে আর্ন করব সেটা প্রতিদিনই চাইলে উইথড্র দিতে পারবো। পেপ্যালে মিনিমাম $10 এবং পেইনিয়ারে $25। আর যদি উইকলি সিলেক্ট করি তাহলে অনেকগুলো সিস্টেমেই উইথড্র দিতে পারবো, যেমন বিটকয়েন, পেপ্যাল, পেইনিয়ার, চেক, এসিএইস অ্যান্ড ওয়্যার ট্রান্সফার। তো যদি উইকলি সিলেক্ট করি সেক্ষেত্রে ফার্স্ট পেমেন্ট 30 দিন পরে পাবো এবং তারপর থেকে প্রতি 7 দিন পর পর পেমেন্ট পাবো। আমি যেটা প্রেফার করি সেটা হচ্ছে উইকলি সিলেক্ট করা। দেন আই এম নট এ রোবট। ওকে, এখন সাবমিট ইনফরমেশান এখানে ক্লিক করব। তো এখানে একটা বিষয় বলে রাখি, সেটা হচ্ছে এই যে এখানে যে আমরা সিকিউরিটি কোশ্চেনটা চুজ করলাম, অবশ্যই অ্যান্সারটা মনে রাখবো, কারণ পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় এই অ্যাকাউন্টে, সিকিউরিটি কোশ্চেন এবং অ্যান্সারের মাধ্যমে সেটা আমরা রিকভারি করতে পারবো। ওকে, সাবমিটে আমরা ক্লিক করেছি। এখান থেকে টার্মস অ্যান্ড কন্ডিশন দেখাচ্ছে, এটা আমরা পড়ে নিব। দেন এখানে এগ্রি করতে হবে, সাবমিট। ওকে, দেখুন আমাদের অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে। এখন গো টু ইয়োর ড্যাশবোর্ড। আচ্ছা, এখন আমাদের মেইল চেক করতে হবে, সেখানে ভেরিফিকেশান মেইল আসবে। এখন পর্যন্ত আসেনি, এই যে চলে এসেছে দেখুন। জাস্ট এই লিঙ্কে ক্লিক করব। ওকে, ভেরিফিকেশান কমপ্লিট। তো ফার্স্টে এখন আমাদের ট্যাক্স ইনফরমেশান সাবমিট করতে হবে এবং পেমেন্ট মেথড সেট আপ করে নিতে হবে। তো এর জন্য আমরা অ্যাকাউন্টে চলে যাব। অ্যাকাউন্ট থেকে দেখুন মাই পেমেন্টসে যদি ক্লিক করি, ফার্স্টে আমাদের ট্যাক্স ইনফরমেশান সেট আপ করতে হবে। তো এর জন্য আমরা মাই অ্যাকাউন্ট এখানে ক্লিক করব। এখান থেকে দেখুন ট্যাক্স ফর্ম, এই ফর্মটা ফিল আপ করবো, W8। দেখুন এখান থেকে আমরা আমাদের অ্যাড্রেসটা দিয়ে দিব এই জায়গায়। দেন সিটি ঢাকা। বিজনেস নেম, এটা আমরা চাইলে আমাদের নামটা আবার কপি করে এই জায়গায় দিয়ে দিতে পারি। দেন এখান থেকে ইন্ডিভিজুয়াল, এটাই সিলেক্ট থাকবে। যদি আমাদের ট্যাক্স আইডি থাকে, টিন থাকে, সেই নাম্বারটা এখানে দিয়ে দিব। যদি না থাকে তাহলে একবারে নিচে চলে আসবো। জাস্ট এখানে আমাদের নামটা আবার পেস্ট করে দিব, দেখুন জন স্মিথ। এরপরে সাবমিটে ক্লিক করব। ওকে, সাকসেস। এখন আমরা আবারও মাই অ্যাকাউন্ট থেকে, আচ্ছা মাই অ্যাকাউন্টে এই ফর্মটা আমরা ফিল আপ করি। দেন এরপরে এই যে এই পাশে আমরা দেখতে পাচ্ছি দেখুন পেমেন্ট মেথড। তো আমরা আমাদের পেমেন্ট মেথডটা এখান থেকেই সেট আপ করতে পারবো। দেখুন এখানে অনেকগুলো পেমেন্ট মেথড আছে, আমরা পেপ্যাল, পেইনিয়ার বা চেক, আরও যে অপশনগুলো আছে যে কোনো একটা সিলেক্ট করতে পারি। আমি ধরে নিচ্ছি যে আপনারা পেইনিয়ারেই পেমেন্ট নেবেন, সেক্ষেত্রে পেইনিয়ারটা সিলেক্ট করবেন। এখানে আপনার যে নাম আছে পেইনিয়ারে, সেই নামটা এখানে দিয়ে দিবেন। ফর এক্সাম্পল জন স্মিথ।
দেন পেইনিয়ার সিলেক্ট করার পরে যেহেতু আমাদের পেইনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করাই আছে, সো আমরা লিঙ্ক অ্যান্ড এক্সাইটিং পেইনিয়ার অ্যাকাউন্ট এটাতে ক্লিক করব। ক্লিক করে জাস্ট পেইনিয়ারে লগ ইন করলেই অটোমেটিক পেইনিয়ারটা এখানে অ্যাড হয়ে যাবে, যেভাবে আমরা সিপিএ গ্রিপে দেখিয়েছিলাম সেমভাবে। আশা করছি এক্সট্রা করে এটা আবার দেখাতে হবে না। তো আমি এটা এ পর্যন্তই রাখছি। দেন সেভ অ্যাকাউন্ট চেঞ্জ এটাতে ক্লিক করছি। ওকে, আচ্ছা দেখুন আমার ইনফরমেশনগুলো আপডেট হয়নি, এর কারণ হচ্ছে আমার ইমেল অ্যাকাউন্টে আবারও একটা কনফার্মেশন মেইল করা হয়েছে, সেখানে ক্লিক করে ভেরিফিকেশান করতে হবে। দেখুন আমরা আমাদের মেইল অ্যাকাউন্টে চলে আসলাম, এই যে দেখতে পাচ্ছি এখান থেকে নিচের যে লিঙ্কটা দেখতে পাচ্ছি এখানে ক্লিক করব। ওকে, আপডেটেড। দেখুন অটোমেটিক এখন ইনফরমেশানগুলো আপডেট হয়ে গেছে, যেগুলো আমরা কিছুক্ষণ আগে প্রোভাইড করেছিলাম। এরপর যে আমাদের কাজ কমপ্লিট। এরপরে যদি ড্যাশবোর্ডে আসি, দেখুন এখানে আমাদের বিভিন্ন ইনফরমেশান দেখাচ্ছে। ইপিসি আর্নিং পার ক্লিক দেখাচ্ছে, দেন আর্নিং দেখাচ্ছে, কোন দেশ থেকে কত আর্নিং হচ্ছে সেই ইনফরমেশানগুলো আমরা এখান থেকে জানতে পারবো। দেন নিচে যদি দেখি এখানে কিছু আমরা অফার পাচ্ছি, পে পার ক্লিক নিশ রিলেটেড অফার এগুলো। দেন এই পাশেও আমরা কিছু অফার পাচ্ছি, টুডে টপ অফার, আজকের সেরা অফার এগুলো। তো চাইলে এই অফারগুলো নিয়ে কাজ করতে পারি। দেন এখানে কান্ট্রি দেখতে পাচ্ছি, অর্থাৎ এই কান্ট্রিগুলোতে এই অফারগুলো ক্যাম্পেইন করতে হবে। অলরেডি আমরা সিপিএ গ্রিপ অ্যাকাউন্ট যখন ক্রিয়েট করেছিলাম তখন এই বিষয়গুলো আলোচনা করেছিলাম। আশা করছি এক্সট্রা করে আর এগুলো আলোচনা করতে হবে না। এই পাশে দেখুন টুডে আর্নিং দেখাচ্ছে, ইয়েস্টারডে, মান্থ, লাস্ট মান্থ, অল টাইম। তারপর এখানে আমরা কিছু অপশন দেখতে পাচ্ছি, যেমন ব্যানার। ব্যানারে যদি ক্লিক করি এখান থেকে আমরা ব্যানার অ্যাড আমাদের ওয়েবসাইটে সেট করতে পারবো। দেখুন এখানে সাইজ দেখাচ্ছে, যেই সাইজ সেট করতে চাচ্ছি জাস্ট ক্লিক করব। ক্লিক করলে দেখুন এই যে এটাই হচ্ছে একটা অ্যাড। এই অ্যাডের কোড যদি আমরা এখন আমাদের ওয়েবসাইটে সেট করতে চাই জাস্ট এখানে ক্লিক করতে হবে, গেট ব্যানার কোড। দেখুন সবগুলোতে যখন আমরা চেকমার্ক দিয়ে এগ্রি করব এরপরে আমরা একটা কোড পাবো, এই যে এই কোড। এই কোডটা এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যে অ্যাড সেকশানগুলো আছে, যেই সেকশানগুলোতে আমরা অ্যাডভার্টাইজিং করতে পারবো, ওই সেকশানে এই কোডগুলো পেস্ট করে দিলেই এই অ্যাডগুলো শো করবে। আর এই অ্যাডগুলোতে যখন কেউ ক্লিক করবে এর বিনিময়ে আমরা একটা পেমেন্ট পাবো। তো এই পেমেন্ট রেটটা এখান থেকে আমরা জেনে নিতে পারি। এই যে দেখুন দেখতে পাচ্ছি রেটস, এখানে দেখুন ইউনাইটেড স্টেট থেকে যদি কেউ ক্লিক করে, ইউনাইটেড স্টেটের পিপল যদি হয় তাহলে পার ক্লিকে আমরা পাবো 6 সেন্ট করে। এরপরে ইউনাইটেড স্টেট থেকে ডেস্কটপ ইউজ করে যদি কেউ ক্লিক করে সেক্ষেত্রেও 6 সেন্ট পাবো। আর এটা হচ্ছে অ্যান্ড্রয়েড ফোন থেকে যদি কেউ ক্লিক করে। এরপরে সুইডেন থেকে যদি কেউ ডেস্কটপ ইউজ করে ক্লিক করে সেক্ষেত্রে 2 সেন্ট পাবো। তো এই ইনফরমেশনগুলো আমরা আশা করছি বুঝতে পেরেছি। এরপর নিচে যদি আসি, এটা হচ্ছে লকার। লকারের ক্ষেত্রে আমরা এই পরিমাণ পেমেন্ট পাবো। দেন নিচে যদি আসি পপ আন্ডার অ্যাডের ক্ষেত্রে এগুলো। দেন এটা হচ্ছে পুশ আপ অ্যাডের জন্য। তো এখানে আমরা সব প্রকারের অ্যাডই দেখতে পাচ্ছি, এগুলো প্রতিটাই একটা করে অ্যাড। যেমন কাস্টম অ্যাডে যদি আমি ক্লিক করি এখান থেকে আমি কাস্টম অ্যাড সেট আপ করে নিতে পারবো। দেন পপ আন্ডার, এর আগে আমি এই বিষয়টা আলোচনা করেছিলাম, নিচ থেকে একটা অ্যাড উপরে চলে আসে মোবাইল থেকে যখন আমরা কোনো ওয়েবসাইট ব্রাউজ করি সেক্ষেত্রে। দেন এই পাশে আমরা সুপার লিঙ্ক পাচ্ছি, পুশ আপ অ্যাড পাচ্ছি, লকার। লকার বলতে বিভিন্ন লিঙ্ক আমরা লক করে রাখতে পারি। তো আমি সিপিএ গ্রিপে বলেছিলাম অলরেডি যে লকার বা কন্টেন্ট লকার কীভাবে কাজ করে বা সেট করতে হয়, এগুলো আমি এক্সট্রা আরেকটা টিউটোরিয়াল করে দেখাবো। এরপরে যদি আমরা অফারে ক্লিক করি, দেখুন এখান থেকে আমরা যে অফার পাচ্ছি, অফারে যদি ক্লিক করি এখানে আমরা অল অফারগুলো পাবো। দেন এখান থেকে আমরা ফিল্টার করে নিতে পারি যদি অন্য কোনো কান্ট্রিতে মার্কেটিং করতে চাই। ফর এক্সাম্পল আমি চাচ্ছি ইউনাইটেড স্টেটের কোনো অফার নিয়ে কাজ করব না, আমি জার্মানির অফার নিয়ে কাজ করব, সেক্ষেত্রে জার্মানি সিলেক্ট করে দিলে এখানে যে অফারগুলো আসবে সব অফার জার্মানিতে প্রমোট করতে হবে, জার্মানির মানুষদের কাছে প্রমোট করতে হবে। দেন এই পাশে টাইপ দেখতে পাচ্ছি, এখান থেকে আমরা সার্ভে রিলেটেড অফার চাচ্ছি নাকি পিন সাবমিট মোবাইল সেইটা সিলেক্ট করে দিতে পারি। দেন এই পাশে দেখতে পাচ্ছি ডিভাইস, শো অল দেওয়া আছে। এখন যদি আমরা অল ডিভাইস অনলি করি সেক্ষেত্রে অল ডিভাইসের জন্য অফারগুলো আসবে। জাস্ট iOS অ্যাপস যদি সিলেক্ট করি সেক্ষেত্রে শুধুমাত্র iOS অ্যাপ রিলেটেড অফার আসবে, অ্যান্ড্রয়েড অ্যাপস, মোবাইল, সিপিএ। তো এগুলো জাস্ট আমরা সিলেক্ট করে করে দেখব। দেন যে কোনো একটা অফারে যদি আমি এখন ক্লিক করি, ফর এক্সাম্পল এই অফারেই ক্লিক করছি, দেখুন
এখান থেকে আমরা এই যে লিঙ্কটা পাচ্ছি, এটাই মূলত আমাদের অফার লিঙ্ক। এই লিঙ্কটা নিয়ে এখন আমাদের মার্কেটিং করতে হবে। তো এখানে কিছু ডিসক্রিপশান তারা দিয়ে দিয়েছে, দেখুন পে আউট এটার জন্য আমরা 27 সেন্ট পাবো, এবং এটার যেটা রিকোয়ারমেন্ট তারা চাচ্ছে অনলি শেয়ার উইথ পিপল ফ্রম দিস কান্ট্রিজ, অর্থাৎ জার্মানি, শুধুমাত্র জার্মানির পিপলদের কাছে এই অফারটি শেয়ার করতে হবে। দেন অনলি টার্গেট দিস ডিভাইস অ্যান্ড্রয়েড, অর্থাৎ শুধুমাত্র অ্যান্ড্রয়েড ইউজার যারা তাদের কাছে আমাদের প্রমোট করতে হবে, এবং এটার কনভার্ট কন্ডিশন হচ্ছে ইনস্টল অ্যাপ। অর্থাৎ এই লিঙ্কটা আমরা যখন জার্মানির কোনো পিপলের কাছে মার্কেটিং করব বা প্রমোট করব, তারা যখন ক্লিক করবে এই লিঙ্কে, ক্লিক করলেই একটা অ্যান্ড্রয়েড অ্যাপস আসবে, এবং সেই অ্যাপসটা যদি তারা তাদের মোবাইলে ইনস্টল করে সেক্ষেত্রে আমরা 27 সেন্ট পেমেন্ট পাবো। দেন নিচে দেখতে পাচ্ছি প্রিভিউ ইউআরএল, এই ইউআরএলে ক্লিক করলে আমরা এটার একটা প্রিভিউ দেখতে পাবো প্লে স্টোরে। এরপরে যদি আমরা দেখি এখান থেকে আর তেমন কিছু দেখা নাই, এই যে দেখুন এখানে দেখতে পাচ্ছি স্ট্যাটিস্টিক, তো এখানে ক্লিক করলে আমাদের প্রতিদিনের আর্নিং, ক্লিক, রেভিনিউ, এই ইনফরমেশনগুলো এখান থেকে দেখে নিতে পারবো। তারপর টুলসে যদি যাই, আচ্ছা এগুলো অলরেডি আমরা আলোচনা করেছি, যে ব্যানার, কাস্টম অ্যাড, পপ আন্ডার। এরপরে আবারও আমরা ড্যাশবোর্ডে চলে আসি। আপাতত সব কিছু বোঝানো কমপ্লিট, আর কিছু বোঝানোর মতো নেই। তো এই লেসন এ পর্যন্ত রাখছি, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ সবাইকে।